नमस्कार बंधुरा आमी सौभिक चलो जाई अन्य पथेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई स्वागतम। आज के आबार आमी चले एसेछि दार्जिलिंगेर आरेकटी नतून भिडियो निये आपनादेर काछे। आज के दार्जिलिंगे आरेकटी सुंदर साइट सीन आपनादेर घुरे देखाबो आमी। दार्जिलिंग एकटी खूब प्रिय जायगा आमादेर बांगालीदेर काछे। और এই দার্জিলিং ঘুরতে এসে যদি রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক না ঘোরেন তাহলে দার্জিলিংয়ের অর্ধেক সৌন্দর্যই আপনাদের কাছে দেখা হবে না। তাই আজকে আমরা চলেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। তবে এখানে একটা কথা বলে রাখি, রাস্তার অবস্থা বেশ খারাপ হওয়ার জন্য গঙ্গা মাইয়া পার্ক বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। তাই আমরা ঠিক করলাম যে রক গার্ডেনের দিকেই গাড়ি নিয়ে চলে যাই এবং রক গার্ডেনটা আজকে ভালো করে ঘুরে দেখি। এই রক গার্ডেন ও গঙ্গা মাইয়া পার্ক যাওয়ার জন্য আপনাদের একটা গোটা দিন রাখতে হবে, কারণ এই দুটি জায়গায় দার্জিলিং শহর থেকে বেশ দূরে। এই রক গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছে। হিলকার্ট রোড ধরে ঘুম স্টেশনের আগে ডান দিক দিয়ে চা বাগানের মধ্যখান দিয়ে আপনাদের যেতে হবে এই রক গার্ডেনে। এই রক গার্ডেনে যেতে হলে আপনাদের হোটেল মালিককে বলে গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে প্যাকেজ পড়ে 3500 থেকে 4000 টাকা। এছাড়া আপনারা শেয়ার গাড়ি করেও যেতে পারেন, সেখানে ভাড়া পড়ে 200 থেকে 300 টাকা পার হেড। এক্ষেত্রে বলে রাখি, গাড়ি ভাড়াগুলো কিন্তু পরিবর্তনশীল। সিজনে এই গাড়ি ভাড়া বেশ কিছুটা বেড়ে যায়, আবার অফ সিজনে বেশ কম থাকে। তাই যখনই আপনারা যাবেন তখনই আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির সাথে বা হোটেল মালিকের সাথে ভালোভাবে কথা বলে নেবেন যে এই রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক ঘোরানোর জন্য আপনাদের কত টাকা করে গাড়ি ভাড়া পড়ছে। দার্জিলিংয়ের এই রক গার্ডেন আপনি যে কোনো সময় যেতে পারেন, তবে আমার মতে যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ তাই বর্ষাকালটা এড়িয়ে চলাই ভালো। রক গার্ডেন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই রক গার্ডেনের প্রবেশ মূল্য হলো জনপ্রতি 20 টাকা, যা আগেই আপনাদের বলেছি। তবে গাড়ির পার্কিং চার্জ এখানেও লাগে না, আর ক্যামেরার চার্জও লাগে না। তাই আপনারা এখানে যত খুশি তত ভালো ভালো ফটো, সেলফি এবং স্ন্যাপ তুলতে পারেন। এই রক গার্ডেনে আপনারা দেখতে পাবেন চান্নু সামার ফলস বা ছোট একটি ঝর্ণা, যেটি এই রক গার্ডেনের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আর চারিদিকের পাথর কেটে এই গার্ডেনটিকে বানানো হয়েছে। রক গার্ডেনটি খুব ভালোভাবে ঘুরতে গেলে আপনাদের বেশ কিছুটা সময় নিয়ে ঘুরতে হবে, কারণ এই রক গার্ডেনটি অনেকটি বড় জায়গা জুড়ে অবস্থিত।
আপনারা সামনের যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি রক গার্ডেনে প্রবেশ করার পরে বেশ কিছুটা উপরে এসে এই জায়গাটা পাবেন। এখানে অনেক বসার জায়গা আছে। আসলে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তারা এই জায়গাটা বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে, আবার এর উপরেও যেতে পারে। তাই জন্যে এটা একটা বলতে পারেন রেস্ট নেওয়ার জায়গা। এখানে বসে আপনি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আবার রেস্টও নিতে পারবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অনেকেই এখানে বসে আছে।
আশা করি আপনাদের এই রক গার্ডেন ভিডিওটাও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে দার্জিলিংয়ে একটি নতুন জায়গা নিয়ে।